পুত্র ছিলেন রাজকুমার সিদ্ধার্থ। রাজপ্রাসাদের ঐশ্বর্য, সুখ ও আনন্দের মধ্যে তার শৈশব ও যৌবন কেটেছিল। রাজা কখনো চাননি তার পুত্র জীবনে ছন্দ। আজ আমার মনটা যেন প্রাসাদের মধ্যে আর টিকছে না। চারদিকে কত সুন্দর পৃথিবী। আজ আমি রাজ্যের পথঘাট, মানুষ আর প্রকৃতিকে নিজের চোখে দেখতে চাই। আপনার ইচ্ছাই আমার আদেশ রাজকুমার। চলুন, আজ আপনাকে নগর ভ্রমণ করাই। মনোরম প্রকৃতি, রাস্তাঘাট, গাছপালা সব দেখে আনন্দে মন ভরে যাচ্ছে। কেন? উনি জরাগ্রস্ত এক বৃদ্ধ। জরাগ্রস্ত? হ্যাঁ কুমার, সবার এই দশা হয়। যৌবন চিরকাল থাকে না। সে কি? তবে কি আমার পিতা যশোধরা আমিও একদিন এরকম হয়ে যাব? হ্যাঁ কুমার, বেশি বয়স হলে সবাই এইরকম হবে। এটাই প্রকৃতির নিয়ম। ভগবান আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আজ পর্যন্ত আমি এমন মানুষ কখনো দেখিনি। তাহলে যন্ত্রণা চিরস্থায়ী নয়? মানুষের জীবন এত অনিশ্চিত। বৃদ্ধের সে কাঁপতে কাঁপতে চলে যাওয়া অবয়ব রাজকুমার সিদ্ধার্থের হৃদয়ে এক অদ্ভুত প্রশ্নের জন্ম দিল। তার আনন্দ যেন মুহূর্তেই ম্লান হয়ে গেল। আর 5 মিনিট, খুব কষ্ট হয়েছে। একটু জল, একটু জল না। ওর কি হয়েছে? এই লোকটি কুষ্ঠরোগী রাজকুমার, ওদিকে যাবেন না। কিন্তু কেন? লোকটি ব্যাধি দ্বারা আক্রান্ত হয়েছে। ব্যাধি? ব্যাধি কি ছন্দ? ব্যাধি মানুষের শরীরকে কখন কিভাবে আক্রমণ করে কেউ জানে না, কিন্তু রোগ হলে মানুষ খুব কষ্ট পায়। তবে কি এমন কষ্ট যে কারো জীবনে আসতে পারে? হ্যাঁ রাজকুমার, ধনী গরিব, রাজা প্রজা, রোগ কারোর পরিচয় দেখে আসে না। হায়, এই কি জীবন! ছন্দ, এরা কাঁদছে কেন? এরা কাকে নিয়ে যাচ্ছে? রাজকুমার, এই মানুষটি আর বেঁচে নেই। তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ? মৃত্যু কি? জন্ম হয়েছে যার, একদিন তার মৃত্যু হবে। মৃত্যুর পর মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাহলে একদিন আমাকেও? হ্যাঁ রাজকুমার। আমার পিতাশ্রী, যশোধরা, রাহুল সকলকেই? হ্যাঁ রাজকুমার, মৃত্যু সকলের জন্যই অবধারিত। যদি শেষ পরিণতি মৃত্যু হয়, তবে এই রাজ্য, এই ঐশ্বর্য, সুখ, সব এসবের মূল্যই বা কি?
সন্ন্যাসী সংসারের মোহ ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়েছেন। মহাশয়, আপনার মুখে এত শান্তির রহস্য কি? রাজকুমার, পৃথিবীর সব সুখ ক্ষণস্থায়ী। সত্য, সংযম ও করুণার পথেই প্রকৃত শান্তি। তাহলে মানুষের দুঃখ থেকে মুক্তির পথ আছে? অবশ্যই আছে। সত্যকে জানতে হবে, নিজের মনকে জয় করতে হবে। জরা, ব্যাধি, মৃত্যু এবং শান্ত সন্ন্যাসী, এই চারটি দৃশ্য রাজকুমার সিদ্ধার্থের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, মানুষের দুঃখের শেষ কোথায়? পিতাশ্রী, আজ আমি এমন কিছু দেখেছি যা আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে। কি দেখেছো? আমি দেখেছি জরা, রোগ, মৃত্যু। যদি এই তিনটির হাত থেকে কেউ রক্ষা না পায়, তবে এই রাজ্য, এই ঐশ্বর্য, এই সুখ সবই তো ক্ষণস্থায়ী। এসব নিয়ে ভেবো না পুত্র, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। না পিতা, আমার মন শান্তি পাচ্ছে না। পিতা, রোগ, শোক, জরা, মৃত্যুর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা জানার জন্য আমি সন্ন্যাস নিতে চাই। আপনি অনুমতি দিন। সন্ন্যাস? না না, তোমার কিসের অভাব? অভাব আছে পিতাশ্রী, সত্যের অভাব। মানুষের মুক্তির পথ না জেনে আমি শান্তি পাবো না। তুমি আমার একমাত্র পুত্র, তোমাকে আমি হারাতে পারবো না। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না পিতাশ্রী, আমি যাচ্ছি সমগ্র মানব জাতির কল্যাণের পথ খুঁজতে। গভীর রাত, ঘুমন্ত রাজপুরী, কিন্তু সিদ্ধার্থের চোখে ঘুম নেই। অন্তরে দিন রাত বেড়ে চলেছে সেই ডাক। হে গৌতম, জাগো, তুমি জ্ঞানী, ওঠো, জগৎকে উদ্ধার করো। রাজকুমার, সব প্রস্তুত। ঘোড়া, কণ্ঠক অপেক্ষা করছে। ছন্দ, আজ থেকে আমার পথ আর রাজপথ নয়, আজ থেকে আমার পথ সত্যের পথ। রাজকুমার, সত্যি কি আপনি আর ফিরে আসবেন না? যেদিন মানুষের দুঃখের কারণ জানতে পারবো, যেদিন মুক্তির পথ খুঁজে পাবো, সেদিনই ফিরবো। আমাকে জানতেই হবে কিভাবে এই দুঃখের পারে যাওয়া যায়, জানতেই হবে। রাত তখন গভীর। সারথী ছন্দকের সঙ্গে প্রিয় অশ্ব সম্ভবে চলে রাজপ্রাসাদ ত্যাগ করলেন সিদ্ধার্থ। পেছনে রয়ে গেল রাজ্যের ঐশ্বর্য, বিলাস ও আরাম। সামনে অপেক্ষা করছিল কঠিন তপস্যার পথ, আর সেই পথের শেষেই ছিল সত্যের সন্ধান। দীর্ঘ পথ অতিক্রম করে সিদ্ধার্থ পৌঁছলেন হনুমান নদীর তীরে। এখান থেকেই শুরু হলো তার নতুন জীবন। ছন্দ, এই রাজমুকুট, এই অলংকার, এই রাজবস্ত্র সব পিতাশ্রীর কাছে ফিরিয়ে দিও। আজ থেকে আমি আর রাজপুত্র নই, আমি একজন সত্য সন্ধানী। রাজকুমার, আমাকে একা ফিরতে বলবেন না, আমাকেও সঙ্গে নিন। না ছন্দ, তোমার কর্তব্য রাজপ্রাসাদে, আর আমার কর্তব্য সত্যের সন্ধান করা। সেদিন থেকে রাজপুত্র সিদ্ধার্থ হয়েছিলেন এক সাধারণ সন্ন্যাসী। বছরের পর বছর কঠোর তপস্যা
করলেন সিদ্ধার্থ। দিনের পর দিন অন্ন গ্রহণ করলেন না। তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। কিন্তু সত্যের সন্ধান তখনও অধরা। শরীরকে কষ্ট দিয়েও সত্য পাওয়া গেল না। ভোগের পথ যেমন ভুল, তেমনি অতি কষ্টের পথ ভুল। আমাকে মধ্যম পথে অনুসরণ করতে হবে। সাধনার মধ্যবর্তী পথ অবলম্বন করাই স্থির করলেন। প্রভু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বহুদিন কিছু আহার করেননি। এই পায়েস গ্রহণ করুন, আমার প্রার্থনা গ্রহণ করুন। মা, তোমার এই দান শুধু আহার নয়, এ আমার নতুন পথ চলার শক্তি। প্রভু, গ্রহণ করুন, কৃপা করুন। পূর্ণবর্তী শিলাটা পায়সান্ন গ্রহণ করে নবীন উৎসাহে তিনি আবার বসলেন সাধনায়, বোধি লাভের উদ্দেশ্যে বোধি বৃক্ষের তলায়। সিদ্ধার্থ, ফিরে চলো। রাজ্য, সিংহাসন সব তোমার। রাজপুত্র হয়ে বনে বসে আছো, এত কষ্ট ভোগ করছো কেন? কেন এই তো কঠিন তপস্যা? লোভ, ভয়, মোহ, এই সবই মানুষের বন্ধন। আমি সত্যের পথ ছাড়ব না। ঝড় আনো, অন্ধকার আনো, চারিদিক কাঁপিয়ে দাও, দেখি কতক্ষণ ধ্যান করতে পারো। তো লড়ছেই না। আমি ব্যর্থ হলাম। সত্যের শক্তির কাছে আমি পরাজিত। নানা প্রলোভনে তার তপস্যা ভঙ্গের চেষ্টা করল মার, পাপের দেবতা। ব্যর্থ হলো মারের সমস্ত চেষ্টা। সকল বাসনা, সকল সংস্কারকে জয় করে সত্যের বিমল আলোকে উদ্ভাসিত হলেন সিদ্ধার্থ। বৈশাখী পূর্ণিমার পবিত্র রাতে বোধিবৃক্ষের তলায় সিদ্ধার্থ জ্ঞান লাভ করলেন। বুদ্ধত্ব লাভ করে তিনি হলেন মহামানব গৌতম বুদ্ধ। আজ আমি উপলব্ধি করেছি, দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখ দূর করা যায়, আর সেই মুক্তির পথ সত্য, করুণা, অহিংসা এবং মধ্যম। সকল প্রাণী আমার আপন। কাউকে ঘৃণা করো না, কাউকে আঘাত করো না। সত্যকে ভালোবাসো, করুণাকে জীবনের ধর্ম করো।
সত্যই মুক্তির পথ। সকল প্রাণী নিরাময় হোক, সকল প্রাণী শান্তিতে থাকুক। লাইট